Hi everyone, I am Engineer Chonti Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chonti Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ 61.55 হাসবে 5250.85 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজ 322.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজ ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 14 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ব্যাংক সেক্টরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সে 1.3 প্লাস করছে। এরপরে আছে লাভেলা আইসক্রিম, ট্রাস্ট ব্যাংক, জেএমআই হাসপাতাল, গ্রামীণ ফোন, সিপল, রূপালী লাইফ, আল আরব ব্যাংক, এরও ব্যাংক সেক্টর, সন্ধানী ইন্স্যুরেন্স, সামরিতা হাসপাতাল। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ব্যাট বিসি, ইন্ডেক্সকে 6.05 মাইনাস করছে। এরপরে আছে এটাও ফার্মাসিউটিক্যালসের রেনেটা। এরপরে পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, পুবালি ব্যাংক, বিকন ফার্মা, কোহিনুর কেমিক্যাল, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, রবি আজিয়াটিয়া। আজকে 31টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 322টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 30টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে আজকে ওরিয়ন ফার্মা। এরপরে পর্যায়ক্রমে আছে ব্যাট বিসি, লাভেলা আইসক্রিম, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, সিমটেক্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কোয়ার ফার্মা। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.73% মাইনাস করছে। জুট সেক্টর 2.78% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 1.52% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.4%, সিরামিক সেক্টর 2.15%, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.74% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.75%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.54%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.51% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.38%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.99%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 2.28%, টেনারি ইন্ডাস্ট্রি 0.95% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.23%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.5%, ইন্স্যুরেন্স সেক্টর 2.98%, টেক্সটাইল সেক্টর 2.01%, আইটি সেক্টর 1.26%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.49% মাইনাস করছে। Now, fantastic dollar transaction rate. Today is 26th May 2024. এক US ডলার সমান 117 টাকা 40 পয়সা বাই এবং 117 টাকা 85 পয়সায় সেল ছিল। Now, fantastic stock ব্লক মার্কেট এক্সচেঞ্জ। আজকে রূপালী লাইফের ব্লক মার্কেটে 9400টি শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে। বিএসআরএমই স্টিল লিমিটেডের 2,21,555টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের 71,34,131টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সায়াম কটনের 1,40,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এশিয়াটেক ল্যাবরেটরি 4,09,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে।
ডিজিআইসি 3,27,198টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাভেলো আইসক্রিমের 9,50,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মেঘনা পেট্রোলিয়ামের 7,07,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সামরি তার 4,99,583টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। রোববার বাজার মূলধনের শীর্ষে গ্রামীণফোন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধনের শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন। এদিন ডিএসইতে কোম্পানিটির বাজার মূলধন ছিল 30,51,68,000 টাকায়। ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূলধন ছিল স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির বাজার মূলধন ছিল 18,21,66,000 টাকায় এবং তৃতীয় সর্বোচ্চ বাজার মূলধন ছিল ব্যাডবিসির। বাজার মূলধন সর্বোচ্চ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক, রোবিয়া জিয়াটা, বেক্সিমকো, বাজার পেইন্টস, রেনেটা, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ হোলসিম, মেরিকো, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, আইসিবি, বেক্সিমকো ফার্মা, ডাচ বাংলা ব্যাংক, ইউনিলিভার কনজিউমার, পাওয়ার গ্রিড, ইস্টার্ন ব্যাংক, বেস্ট হোল্ডিংসের বাজার মূলধন ছিল ভালো। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির আজ 20,92,46,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম লিমিটেড এবং লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার কনজিউমার, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো অলিম্পিক। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 128 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর সর্বনিম্ন দর ছিল 126 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 163 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 199.939 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 802.19 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল 19,99,38,886টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 26th May 2024 এ P রেশিও হলো 16.65। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 9.36, 20 সালে 10.13, 21 সালে 10.19, 22 সালে 6.03, 2023 সালে ইপিএস হয়েছে 7.78, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো এই কোম্পানিটির। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 36.09, 20 সালে 41.22, 21 সালে 46.21, 22 সালে 46.84 এবং 2023 সালে এনএভি পার শেয়ার ছিল 50.12। এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 187.132 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 155.524 কোটি টাকা, অর্থাৎ 23 সালে এসে প্রফিট কিছুটা কমে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.91। লিস্টিং এর এই কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টরের কাছে রয়েছে 44.66% শেয়ার।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 46.75% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 19.87% শেয়ার, কিন্তু 2024 সালে আসে ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 18.03% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 23.96% শেয়ার, কিন্তু 24 সালে আসে ফরেনের শেয়ারও কিছুটা বেড়ে হয়েছে 24.16% শেয়ার। পাবলিকের শেয়ার 2023 সালে ছিল 11.51% শেয়ার, কিন্তু 2024 সালে আসে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 11.06% শেয়ার। 2024 সালে এসে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটি ইনস্টিটিউশনের শেয়ার এবং পাবলিকের শেয়ার কমেছে, কিন্তু ফরেনের শেয়ার বেড়েছে এবং ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 186.661 কোটি টাকা এবং লং টার্ম লোন 26.476 কোটি টাকা। অলিম্পিক এই কোম্পানিটির সর্বশেয়ার হল 19.99 কোটি শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 8.90 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3.63 কোটি শেয়ার, ফরেনের কাছে রয়েছে 4.84 কোটি শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 2.62 কোটি শেয়ার। কিন্তু 31 মার্চ 2024 তারিখে পাবলিকের শেয়ার 1.22% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে যেহেতু ডাইরেক্টরের শেয়ারও কমেছে, ইনস্টিটিউশনের শেয়ার কমছে, ফরেনের শেয়ারও 0.27% কমেছে 31 মার্চ 2024 তারিখে। এই ডাইরেক্টরের শেয়ার, ইনস্টিটিউশনের শেয়ার এবং ফরেনের শেয়ার সম্পূর্ণটা চলে আসছে পাবলিকের কাছে। এখন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার মাথা ঘুরাইয়ে নিছে। ব্লু লাইনটি আবার হয়তো রেড লাইনের দিকে যাচ্ছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা ক্রস করে নাকি আবার প্যারালাল চলে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40 নিচে আছে। বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।